বাঁকুড়ার বড়জোড়া থানার অন্তর্গত ফুলবেড়িয়া গ্রামে এক ইঞ্জিন ভ্যান চালকের মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। এমনকি পথ অবরোধ করতেও দেখা যায় বাঁকুড়া দুর্গাপুর SH9 রাজ্য সড়কে। পরবর্তীতে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মৃতের নাম দিলীপ বাউরি। জানা গিয়েছে রবিবার এক ইঞ্জিন ভ্যান চালকের সঙ্গে টোটো চালকের প্যাসেঞ্জার নিয়ে বচসার জেরে প্রাণ হারান ইঞ্জিন ভ্যান চালক। বচসার মাঝে হঠাৎই টোটো চালক লাঠি দিয়ে ইঞ্জিন ভ্যান চালকের মাথায় আঘাত করে এবং তার ফলে তার মৃত্যু হয়। এদিকে আবার এই বিষয়কে কেন্দ্র করে পথ অবরোধের ডাক দেন স্থানীয় বাউরি সমাজের নেতা বাপি বাউরি। পথ অবরোধের জেরে দুর্গাপুর বাঁকুড়া রাজ্য সড়কে যান চলাচলের সমস্যা তৈরি হয়। ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হলে সেখানে পথ অবরোধকারী বাপি বাউরির সঙ্গে তাদের বচসা হয়। পরবর্তীতে তারা অবরোধ তুলে নেয়। সেই সময় বড়জোড়া থানার পুলিশ ও বড়জোড়া ট্রাফিক পুলিশের তৎপরতায় যানবাহন চলাচল স্বাভাবিক হয়। এইখানে দিলীপ বাউরি বলে একটি ছেলে ছিল, সেই মোটর ভ্যান চালাতো। সে চালানোর সময় ওদের রিলেটিভকে প্যাসেঞ্জার হিসেবে চাপিয়ে নিয়ে গেছিল। আচমকা এই গ্রামে কি ভুঁই যেন চাঁদুরে গ্রামে অভিজিৎ ভুঁই বলে একটি ছেলে, ওর বাবার নাম কৃষ্ণপদ ভুঁই। উনি ভেবেছেন হয়তো আমার প্যাসেঞ্জার নিয়ে চলে আছে, তার রিলেটিভকে নিয়েছে। আচমকা আসবো যাই একটু দাঁড়া এইভাবে বলে তাকে আচমকা অ্যাটাক করে এবং তার উপর তাকে মানে একটা বড় মোটা ডাল ছিল ওরা সেই টোটোর দিয়ে পিছন দিকে আঘাত করে এবং আঘাত হওয়ার পরে সঙ্গে সঙ্গে সেখানে পড়ে যায়। পড়ে যাওয়ার ফলে আমরা আমাদের যে লোকজন ছিল তাকে সঙ্গে সঙ্গে বড়জোড়া সুপার স্পেশালিটি হসপিটাল নিয়ে যায়। সেইখান থেকে ওনারা কি করেন যে ওরা আবার বাঁকুড়া রেফার করার পরে যে আবার বাঁকুড়া আবার বলে যে পিজি নিয়ে যাবে। সেই সময় পিজি নিয়ে যাওয়ার সমস্যা মানে ইয়ে ছিল না। বাঁকুড়ায় নিয়ে যাওয়ার পরে আইসিইউতে ভর্তি করার পরেও উনি আর বাঁচেন। ঘটনাটা কোথায় হয়েছে? ফুলবেড়িয়া মোড়ে আছে। ফুলবেড়িয়া মোড়ে কটা নাগাদ কবে হয়েছে? কালকে গতকাল সকাল 9টার সময়। এটা আমরা পশ্চিমবঙ্গ বাউরি উন্নয়ন সমিতি থেকে এটা আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এটা যদি আজকে দিন দিন এইভাবে এইখানকার যারা সমাজ বিরোধী দুষ্কৃতী মানুষ তারা মাথা চাড়িয়ে দাঁড়াচ্ছে, এই সমাজ বিরোধী দুষ্কৃতী মানুষদেরকে আমরা কিন্তু বাউরি সমাজ থেকে প্রতিজ্ঞা নিয়েছি যে কিন্তু আগামী দিনে কিন্তু এই বিধান হবে। কোনো খেত মজুর করে কোনো সিনিয়র কাস্টের মানুষের প্রতি কোনো রকম যেন অত্যাচার না হয়, এই জন্য আমরা বাউরি সমাজ মুক্তি দাঁড়াচ্ছি। ঘটনাটা বলছে আমরা সব ঘরে আছি, এমনি টাইমে এই দুর্ঘটনা আমরা শুনছি, ঘরের থেকে সব দৌড়ে আসছি। তাহলে আমরা কি করে জানবো যে কিভাবে কি হয়ে গেল? তখন দেখছি ছেলেটার জন্য রক্তটা পড়েছিল, পুলিশরাই তখন তুলে নিয়ে গাড়িতে চাপাইছে। আমরা তারপর এর থেকে আর কিছু দেখতে পাইনি। শুনছি যে মারধর হয়েছে। হ্যাঁ, গাড়ি দিয়ে পেশেন্ট দিয়ে হয়েছে। ওই চাঁদুরের ছেলে। হ্যাঁ, ভাড়া দিয়ে ও বলছে আমার শ্বশুর ঘরের গ্রামের লোক, তাহলে হয়তো চেপে গেছে, সেখান থেকে গাড়িটা নামাবো কি করে? তা বলছে তোমাকে যখন দেখেছে, টোটোওয়ালাকে যখন দেখেছে, তাহলে তুমি 20 টাকা নাও, আমার ঘরের লোক এগুলো দিয়ে যাচ্ছি, তো আমি ধরে ভাড়াটা যাচ্ছে, তাই চেপে গেছে। এবার কুটুম মানুষ না পাচ্ছে নামাতে, না পাচ্ছে কিছু বলছে, সেই নিয়ে টোটোওয়ালা লেগে গেল মারামারি। লেগে গেল, তাহলে এবার টোটোওয়ালাকে একটু বলি হয়তো ঠিক 10-20 টাকা দিচ্ছে, তুই লে চাঁদুর আর ফুলবাড়ি মোড় জানলা তো না। হ্যাঁ হ্যাঁ, দাদাগিরি করছে। আর ছেলেরা চায়না ধান চালায়। চায়না মারা গেছে গো। বাড়িতে ওরা 4টি লোক আছে, মারা গেল। তাহলে 3জন আছে, 2টি ছেলে আর স্ত্রী। ওই কারণে আমরা কতক্ষণ ছিল ছেড়ে যা করালাম বলে না। কবে হয়েছে? কালকে টাইম সকালবেলা। হ্যাঁ 9টা 10টা। হ্যাঁ, আপনারা কি চাইছেন? আমার ছেলেরা শান্তি চাই। বলো শাস্তি তো বটে, ওই মেয়েটা দিতে হবে।